চট চট চট্টা অভিষেকের মিছিলটা চট চট চট্টা অভিষেকের মিছিলটা চট চট্টা অভিষেকের মিছিলটা চট চট A immoral victory, not moral victory. Immorally, whatever election commission has done with the central forces and Prime Minister. ভোট কেন্দ্রে ধুন্ধুমার অবস্থা। বিজেপির কাছে ভরাডুবি দেখে অজ্ঞান হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতির তখত কি আজই উল্টে যাচ্ছে? গণনা কেন্দ্রের ভেতরে চরম উত্তেজনা। একদিকে বিজেপির অভাবনীয় জয়, আর অন্যদিকে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বড়সড় ফাটল। আর এই প্রবল চাপের মুখে মেজাজ হারালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই একের পর এক রাউন্ডে বিজেপি এগিয়ে যেতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। যে মসনদে বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় একচ্ছত্র আধিপত্য চালিয়েছেন, আজ যেন সেখানে কম্পন শুরু হয়েছে। পরাজয় নিশ্চিত বুঝেই কি তবে মেজাজ হারালেন এই নেত্রী? ভিডিওতে দেখা যাচ্ছে গণনা কেন্দ্রের ভেতর চরম ধাক্কাধাক্কির শিকার হয়েছেন মমতা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বারবার নিজের গলার কাছে হাত দিয়ে তাকে যন্ত্রণায় কাতর হতে দেখা যায়। উপস্থিত সমর্থকদের দাবি, প্রচণ্ড ভিড় আর উত্তেজনার চাপে তিনি অসুস্থ বোধ করছিলেন এবং প্রায় সংজ্ঞা হারানোর মতো অবস্থা হয়েছিল তার। সুযোগ পেতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি চিৎকার করে বলতে থাকেন, আমাকে মেরেছে, ধাক্কা দিয়েছে। গলার স্বর জড়িয়ে আসছিল তার, চোখ মুখে স্পষ্ট ছিল পরাজয়ের আতঙ্ক। বিজেপির এই জয়কে তিনি অনৈতিক বলে দাবি করলেও জনতা বলছে অন্য কথা। বাংলার মসনদকে আজই হাতছাড়া হচ্ছে, নাকি শেষ মুহূর্তে ফের ঘুরে দাঁড়াবে তৃণমূল? তবে আজকের এই অসুস্থতা আর পরাজয়ের ছবি বাংলার রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে। ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।